মুসলমান হলে মাজারকে মানতে হবে, মুসলমান হলে মাজারকে মানতে হবে। এই বক্তার কথা হলো আপনাকে মুসলমান হতে হলে মাজার মানতে হবে। মাজার মানতে না পারলে আপনি মুসলমানই হতে পারবেন না। মাজার, দরগা, খানকা এগুলোর মধ্যে অধিকাংশই ব্যবসা কেন্দ্রিক। এখানে সাধারণ মানুষের যাতায়াত থাকে। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কিছু মানুষ মৃত মানুষের কবরকে উঁচু করে মাজার নামকরণ করে, আর এই মাজারে শুয়ে থাকা মৃত ব্যক্তির কাছে বিভিন্ন কিছু আবদার করে। মাঝে মাঝে মাজারে শুয়ে থাকা ওই ব্যক্তির নামে গুজব রটানো হয়। যেমন ধরুন, এক ব্যক্তি মাজারে গিয়ে মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে কিছু একটা আশা করলো, কিছু একটা চাইলো। কিছুদিন পর তার সেই আশা পূরণ হলো, চাওয়াটা পূর্ণ হলো। ব্যাস, এভাবেই ঘটনা রটানো হয়। এই ঘটনা 2-4 গ্রাম ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল মানুষ পথ ঘাট পাড়ি দিয়ে এই সমস্ত মাজারে যায়। কিন্তু কেউ এটা কখনো উপলব্ধি করে না যে কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তি কখনোই জীবিত ব্যক্তির জন্য কিছুই করতে পারে না। যে সমস্ত জীবিত নির্বোধেরা এই সমস্ত মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু আশা করে তারা নিতান্তই মূর্খ। আর যারা মাজারের খাদেম নাম দিয়ে জনসাধারণকে ধোঁকা দিয়ে জনসাধারণের আবেগকে পুঁজি করে তাদের কাছ থেকে টাকা পয়সা ছলনা করে নিয়ে নেয়, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এই মানুষগুলো জেনে বুঝে মানুষের সাথে বাটপারি করে। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি মাজার ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দেওয়ানবাগীর মাজার। এই মাজারগুলো ভাঙার চিত্র যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন মাজার প্রেমী কিছু মানুষ এর প্রতিবাদ করতে থাকে। এরকমই একটি ভিডিও দেখে সেই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম। কমেন্ট করে জানতে চেয়েছিলাম কোন অলি আউলিয়ার মাজার ভাঙা হয়েছে। অ্যাডমিন সাহেব অলি আউলিয়ার নামটাই শুধু বলতে পেরেছিলেন, কিন্তু কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তিনি কিছুই জানাতে পারেননি। তাহলে বুঝুন, এই হলো মাজার ভক্ত মানুষের অবস্থা। আর এই সমস্ত ভিডিওগুলো কিছু নির্বোধ মানুষ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সামাজিক দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা করে। ভিডিওর শুরুতেই বলেছি, অধিকাংশ মাজার স্থাপিত হয় শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক চিন্তা করে। তা না হলে দেখুন, মাজারে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, মাজারে গিয়ে মানুষ কুর্নিশ করছে। কোনো বক্তা তো মাজারের পক্ষে এমনভাবে বক্তব্য দিচ্ছেন যে আপনি যদি মাজারের বিরুদ্ধে গিয়ে কথা বলেন, আপনি মুসলমানই হতে পারবেন না। অনেকে দেখবেন মাজারের বিরোধিতা করে, আরে মাজার না মানলে সে তো মুসলমানই না। এই বক্তার কথা হলো আপনাকে মুসলমান হতে হলে মাজার মানতে হবে। মাজার মানতে না পারলে আপনি মুসলমানই হতে পারবেন না। মুসলমান হলে মাজারকে মানতে হবে। এই জ্ঞানী বক্তার কাছে আমার প্রশ্ন, মুসলিম হতে হলে কি কি যোগ্যতা অর্জন করতে হয়? যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আমার এই প্রশ্নের জবাব দিয়ে। গত 1 মাস আগে এদেশের ছাত্র জনতা স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে আমাদেরকে নতুন একটি দেশ উপহার দিয়েছে। ছাত্র জনতা এই মুহূর্তে দেশ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। কোথায় আমরা তাদেরকে দেশ গড়ার কাজে সহায়তা করব, তা না করে আমরা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছি। মাজারগুলো ভেঙে দিয়ে আপনি কত বড় সওয়াবের কাজ করেছেন সেটা একবারও ভেবেছেন? মাজারগুলো ভেঙে আপনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা কি একবারও হিসাব করেছেন? কারো ব্যক্তিগত সম্পত্তির উপরে বা পরিত্যক্ত কোনো সম্পত্তির উপরে আপনি জোরপূর্বক ভাঙচুর বা দখল করতে পারেন না। যে সমস্ত মাজারগুলো ভাঙা হয়েছে সেই সমস্ত মাজারে অসামাজিক কোনো কার্যকলাপ হলে তার নিকটস্থ প্রশাসনকে জানানো অত্যন্ত জরুরি। তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে এই ধরনের মাজার, আখড়া, খানকা, দরগা সেখানে থাকতে পারবে কি পারে। আপনি জনগণ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আইনের প্রতি শ্রদ্ধা থাকা প্রত্যেকটি জনগণের উচিত। পরিশেষে বলতে চাই, যারা মাজারকে ভালোবাসেন, মাজারে গিয়ে ইবাদত করতে চান, আপনারা ইসলাম সম্পর্কে একটু ভালো করে বিশ্লেষণ করে জানুন। আপনার কি মাজারে গিয়ে ইবাদত করার কথা, অথবা মাজারকে ভালোবাসাটা, নাকি সামাজিক কাজে মানুষকে সহায়তা করার কথা? মাজারে গিয়ে ইবাদত করে মূলত ইসলাম ধর্মের একটি গ্রুপ। আবার অনেকেই আছে মানুষ হয়ে মানুষকে সেজদা করে। এক ইসলাম ধর্মের মধ্যে যে কত হাজার গ্রুপ আছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্যই অনেক সময় অনেক মানুষ বলে
কারটা সঠিক আর কারটা বেঠিক কি করে বুঝবো? যারা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কারো কথা না শুনে নিজের ভাষায় কোরআন বুঝে বুঝে পড়ুন, তাহলেই কে ভণ্ড আর কে প্রকৃত মুসলমান, কে প্রকৃত মানুষ সেটি আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তবে সকলের উদ্দেশ্যে বলতে চাই, মৃত মানুষ কখনো কারো উপকার করতে পারে না, আর জীবিত মানুষও কখনো মৃত কোনো মানুষের উপকার করতে পারে না। কেবল জীবিত মানুষই জীবিত মানুষের উপকারে আসে, আর এটাই মানুষের একমাত্র ধর্ম।